নখকুনির সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে। হাতে বা পায়ের আঙুলের মধ্যে নখকুনি হয়ে থাকে। নখের কোণায় নোংরা ময়লা জমে থাকলে যদি ঠিকভাবে কেটে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে এই নখকুনি হয়। তবে কখনো কখনো দেখা যায় নখের কোণায় নোংরা ময়লা জমে থাকলে একদমই ফুলে যায়, লাল হয়ে থাকে। তাছাড়াও প্রচণ্ড ব্যথা করে, কখনো কখনো পুজরক্তও বেরোতে শুরু করে। যার কারণে আমরা কি করি, অনেকেই দেখবেন বিভিন্ন ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনির সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের নখকুনির সমস্যা চিরতরে মুক্তি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে। প্রথম নিতে হবে উচ্ছে বা করলা, আর অবশ্যই একটু কচি ধরনের নেওয়ার চেষ্টা করবেন। কেন কি, উচ্ছে বা করলা এতটাই পাওয়ারফুল, আমাদের নখকুনিজনিত যত ধরনেরই সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু টেনে বের করতে সাহায্য করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। তবে পুরোটা যেহেতু ব্যবহার করব না, আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। আর এখানে যে উচ্ছে বা করলার বীজগুলো থাকে সেটারও কিন্তু ব্যবহার করা হবে। কেন কি, এই বীজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের নখকুনি সারাতে সাহায্য করবে। তাছাড়াও উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা আমাদের নখকুনির মধ্যে অনেক সময় যে নোংরা ময়লা জমে থাকে বা নখের কোনা ফুলে থাকে, ঠিকভাবে পরিষ্কার না হলে ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশনটাকে খুব সহজেই সারিয়ে তুলতেও সাহায্য করে। তো গ্রেটারের সাহায্যে কিন্তু আমি পুরো উচ্ছেটাকে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। হাতে বা পায়ের আঙুলের মধ্যে যখন নখকুনি হয়, অনেক সময় দেখবেন নখের কোনা ফুলে থাকে, লাল হয়ে যায়, কখনো কখনো পুজরক্তও বেরোয়, এমনকি প্রচণ্ড ব্যথা করে। যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি। তবে কখনো কখনো দেখা যায় ওষুধ ক্রিম ব্যবহার করেও কিন্তু কোনো লাভ হয় না, কোনো কিছুতেই কিচ্ছু হয় না। আপনারা যদি ওষুধ ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, তাহলে কিন্তু এই রেমেডিটা আপনার জন্যই। এই রেমেডিটা একবার ব্যবহার করলেই আপনাদের নখকুনিজনিত যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে উচ্ছেটা নিয়েছিলাম গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ। অনেক সময় কি হয়, নখকুনি হলে প্রচণ্ড ব্যথা করে, সেই বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে এই লবণ। নখকুনির সমস্যা যে শুধু বর্ষাকালেই দেখা যায় তা কিন্তু নয়, অন্যান্য সময়েও এই নখকুনির সমস্যা দেখা দেয়। কেন কি, কোনোভাবে যদি নখের কোণার মধ্যে নোংরা ময়লা জমে থাকে, সেটা যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যায়, এমনকি প্রচণ্ড ব্যথা করে, ফুলে থাকে, পুজরক্তও বেরোয়। তো সেক্ষেত্রে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা আপনাদের কাজ হয়েছে। এখানে আমি নিয়েছি 2 কোয়া রসুন। রসুনটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। রসুনের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের নখকুনির মধ্যে যে ব্যথাটা থাকে সেটা কম করবে। অনেক সময় দেখবেন নখের কোনা ফুলে যায়, সেই ফোলা ভাবটাকেও অনেকটাই কম করতে সাহায্য করবে। আপনারা চাইলে রসুনটা এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো নিয়েছি। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরের গুঁড়ো ছিল, সেটাই আমি ব্যবহার করেছি। আপনাদের যদি দলা মতো থাকে সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কর্পূর এমন একটা উপকরণ যেটা আমাদের ব্যথাজনিত যত ধরনের সমস্যা থাকুক না কেন এক নিমেষের মধ্যেই ঠিক করে দেয়। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি স্টেপ বাই স্টেপ রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের নখকুনি চিরতরের জন্য চলে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রাখবো। এটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, তার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কুসুম গরম করে নেব। অতিরিক্ত গরম কিন্তু করবেন না। এবার পাত্রটাকে নিচে নামিয়ে রাখছি। এবার আপনারা কি করবেন, এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবেন লবণ। আর নিয়েছি এখানে লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এবার এখানে আমি নিয়েছি কিছুটা তুলোটাকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে নেব। আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গাটা এইভাবে মিশ্রণটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সেটা আপনাদের
পায়ের নখে হতে পারে বা হাতের নখের মধ্যে। অনেক সময় দেখবেন কোনাগুলো ফুলে থাকে, প্রচণ্ড ব্যথা করে। এইভাবে মিশ্রণ বানিয়ে যখন আপনারা জায়গাটা পরিষ্কার করবেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই আরাম অনুভব হয়ে যাবে। তবে চাইলে এই মিশ্রণটার মধ্যে হাতের আঙুল বা পায়ের আঙুল, যে আঙুলের মধ্যে নকুনি হবে, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য ডুবিয়েও রাখতে পারেন। আর যদি আঙুলগুলো আপনারা মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখতে না চান, সেক্ষেত্রে চামচের সাহায্যে মিশ্রণটা দিয়ে দেবেন কিছুক্ষণ। দেখবেন ব্যথার জায়গাটা আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে, আর ফুলে থাকা অংশটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তারপর ভালো করে জায়গাটা আপনারা একটা কাপড় বা তাওয়ালের সাহায্যে মুছে পরিষ্কার করে নেবেন, যাতে করে একটু জল না থাকে। তারপর কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ ন্যাচারাল পেনকিলারের মতোই কাজ করে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এমনকি এখান থেকে একটা ধোঁয়ার মতো তৈরি হবে, তখন এখান থেকে পাত্রটাকে নামিয়ে নেব। তারপর আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু কোনোভাবে গ্যাসের মধ্যে ডাইরেক্ট গরম করা যাবে না। এইভাবে করে আপনারা কিন্তু এই রেমেডিটা তৈরি করবেন। ঠিক যেভাবে আপনাদের দেখানো হচ্ছে সেইভাবেই কিন্তু আপনাদের রেমেডিটা ব্যবহার করতে হবে। যে জায়গায় আপনাদের নখকুনি হবে, সেই নখকুনির জায়গাটা আপনারা অবশ্যই মিশ্রণ বানিয়ে আগে পরিষ্কার করে নেবেন। আর যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু সপ্তাহে আপনাদের 3 দিন ব্যবহার করতে হবে। সকালবেলা আর সন্ধ্যাবেলা আপনারা নখকুনির জায়গাটা মিশ্রণটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর তারপর কি করবেন, নখের যে কোনার জায়গাগুলো থাকে সেটা ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে একটু জল না থাকে। তারপর আপনারা রেমেডিটা নখকুনির জায়গার মধ্যে লাগিয়ে নেবেন। চাইলে নখের কোণার মধ্যেও দিতে পারেন বা পুরো নখের মধ্যেও কভার করে দিতে পারেন। তো আমি এইভাবে পুরো নখটার মধ্যেই কভার করে দিয়েছি, যাতে এখান থেকে মিশ্রণটা কোনোভাবে পড়ে না যায়। তো সেক্ষেত্রে একটা কাপড় আমি এভাবে পেঁচিয়ে গিঁট দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা কি করবেন, রাত্রেবেলা মিশ্রণটা লাগানোর চেষ্টা করবেন। আর এতে করে কি হবে দেখবেন, আপনাদের ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই কম তো হবেই, তাছাড়াও নখকুনির মধ্যে যে ফোলা ভাবটা থাকে সেটাও কম হয়ে যাবে। অনেকেরই দেখবেন নখের কোনায় পুজ রক্ত বেরোয়। তো এইভাবে যদি আপনারা রেমেডিটা লাগিয়ে রাখতে পারেন 30 থেকে 40 মিনিটের মতো, আর সপ্তাহে আপনারা কি করবেন, এইভাবে 3 দিন ব্যবহার করবেন। রেমেডিটা আপনারা যদি এইভাবে করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন, দেখবেন নখকুনির মধ্যে যে ব্যথাটা থাকে সেটা কম হয়ে যাবে, ফোলা ভাব অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও অনেকেরই নখের কোণার মধ্যে পুজ রক্ত জমে যায়, লাল হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে, যখন এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন, তারপর দেখবেন যে পুজ রক্ত থাকে সেটা কিন্তু আলতো হাতে নখের কোণা যদি চাপ দেন, খুব সহজেই বেরিয়ে আসবে। 30 থেকে 40 মিনিট পর আপনারা মিশ্রণটা নখকুনির জায়গা থেকে তুলে পরিষ্কার করে নেবেন। আর এইভাবে কিন্তু সাথে সাথে এখানে জল দিয়ে ধুয়ে দেবেন না। আরও 10 থেকে 15 মিনিট রাখার পর আপনারা চাইলে জল দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কার করতে পারেন, তবে ঠান্ডা জলের ব্যবহার করবেন না। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু এইভাবে রেখেও দিতে পারেন, যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে না চান, কোনো রকমের সমস্যা হবে না। একটা শুকনো কাপড় দিয়েও চাইলে জায়গাটা মুছে নিতে পারেন। তো যখন আপনাদের এইভাবে রেমেডিটা ব্যবহার করা হয়ে যাবে, তারপর একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা পুছে নেবেন যদি জলভাব থাকে। তারপর কি করবেন, নিয়ে নেবেন আপনারা ভেসলিন বা বোরোলিন। নখকুনি যে জায়গার মধ্যে হবে তার কোণার জায়গাগুলোতে বা পুরো নখের মধ্যেই কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা সপ্তাহে 3 দিন নখকুনির জায়গার মধ্যে রেমেডিটা ব্যবহার করতে পারেন, আপনাদের নখকুনি কিন্তু চিরতরের জন্য চলে যাবে। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।